আসসালামু আলাইকুম। নাহার ব্লগে আপনাদের স্বাগতম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এটা এখানে একটা কাপড় নিয়েছি 4 গজ, 2 গজ 4 ইঞ্চি আছে এখানে কাপড়, মানে টোটাল 2 গজ 4 ঘিরা আর কি কাপড়। যে নিয়ে এলাম, পুরো ঝুল ছিল এখানে, ঝুলের মাপটা দেখালাম। ঝুলের ছিল যে আপনার 42, আর এই যে বডি 2 ভাঁজ করে নিলাম 42 বডিও 42 বডি। আমি ঘেরের কাপড় বেশি নিয়েছি ঘেরের জন্য, এর জন্য 13 ইঞ্চি আছে। এই যে 13 ইঞ্চি নিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। এই যে এটা হলো গলার মাপ 3 ইঞ্চি এবং 4 ইঞ্চি হলো ফুটের মাপ। একদম সহজ জামা বানানো। এই জামাটা আপনারা দেখলে কাটিংটা একদম সহজ খুবই। এবার আমি ওই যে ফুটের ওখান থেকে দাগ টেনে নেব। এটা হলো যে আপনার লাম্বার মানে গলার নামানোর দাগটা, এটা দিলাম 6 ইঞ্চি। এবার আমি বগলের এই যে আবার দেখাই দিলাম 4 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকেও নামাবো 6 ইঞ্চি। এবার এই যে বগলের শেপের এখান থেকে নিয়ে নেব। যেটা বডি থাকবে 10 ইঞ্চি, মানে 4 ভাঁজে আছে এখানে 40 বডি, 2 ভাঁজে আছে 20 ইঞ্চি, আর 1 ভাঁজে এখানে আছে 10 ইঞ্চি। আমি 10 ইঞ্চির ওখানে দাগটা টেনে নিব অবশ্যই। দাগটা টেনে এবার আমি ওইখান থেকে শেপ করে নিয়েছি। এবার শেপের এখান থেকে আমি পুরো এই পর্যন্ত মাপ পর্যন্ত দাগটা টেনে নিয়েছি। এবার রাউন্ডটা সেলাইটা আমার ঠিক যেখানে 10 ইঞ্চি সেখানেই হবে। এবার রাউন্ডটা আমি একদম মিলিয়ে নিব। যেহেতু এটা 13 ইঞ্চি আমি ভাঁজ করে নিয়েছি, ঘের নেব 50 থেকে আপনার বেশি আছে 50-এর, সেলাই টেলাই করে 50ই থাকবে। আমি 2 ইঞ্চি কাপড় বেশি করে নিয়েছি। এবার আমি বগল থেকে আপনার 7 ইঞ্চি নামিয়েছি বুকের মাপ। যে বডি 10 ইঞ্চি আর বুকের মাপ থাকবে যে আপনার 9 ইঞ্চি, মানে 1 ইঞ্চি কম থাকবে। এই যে শেপটা, এই যে এই শেপটা মানে বডির নিচের শেপটা, এটা বগল থেকে আবার আমি 13 ইঞ্চি নামিয়েছি। ফাড়ার মাপটা, এটা ফাড়ার মাপের ওখান থেকে মাজার মাপ যাবে যে আপনার 10 থেকে 11 ইঞ্চি, কারণ মাজাটা একটু ভারী হলে সেই মাপটা একটু বেশি নিতে হয়। অবশ্যই সেই ক্ষেত্রে মাপটা নিয়ে নিতে হবে, মাজার মাপ। আমার এখানে যে নিয়েছে তারটা একটু মাজা বেশি ছিল, তাই একটু বেশি নিলাম। আমি এই যে 2 ইঞ্চি করে বেশি নিয়েছি কাপড়। আপনারা অবশ্যই কাপড় কাটার সময় 2 থেকে 1 ইঞ্চি কাপড় বেশি রাখবেন, এতে কোনো প্রবলেম হয় না, পরবর্তীতে খোলাও যায়। এই যে আমি দাগটা শেপ করে নিয়েছি। শেপ করে এবার আমি দেখিয়ে দিব, আপনাদের কেটেও দেখিয়ে দিব। এই যে আমি একটু গলার ওখান থেকে মানে কাটার চিহ্নটা রেখে দিলাম, তাহলে দুটোটা গলা সমানভাবে কাটা যাবে। আমি বগলটা কেটে নিয়েছি। এই যে বগলটা অবশ্যই সুন্দর করে কাটতে হবে, কাটাটা সুন্দর থাকলে সেলাইটাও অনেক সুন্দর হয়। এই জন্য সবসময় কাটাটা সুন্দর করার চেষ্টা করবেন। এই যে এবার আমি ঠিক ওই দাগের এখান থেকে কেটে শেপ করে নিব। আমি এক্সট্রা সাদা কাপড়টা এদিকে আর কাটবো না, কারণ এটা সেলাইতে চলে যাবে। এই যে পাশের যে কাপড়টা আছে ওটা দিয়ে আমি হাতা দেখাবো। এই যে ওখান থেকে সেলাই ঘেঁষে ওখানেই থামবে। আপনারা অবশ্যই সেলাই করাটা দেখবেন কিনা অবশ্যই জানাবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু কেউ কমেন্ট করেন না, অবশ্যই কমেন্ট করে জানবেন আপনারা কি দেখতে চান। আমি অবশ্যই দেখবো, যেটা আমি পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি হাতার কাপড়টা নিয়ে নিলাম। হাতার কাপড়টা ডাবল থাকবে, মানে 40 ইঞ্চি কাপড়ে আমি 2 ভাঁজে 20 ইঞ্চি এবং 4 ইঞ্চি, মানে 4 ভাঁজে এখানে টোটাল এক ভাঁজে 10 ইঞ্চি আছে, মানে 20 ইঞ্চি কাপড় 2 ভাঁজে। যেহেতু এটা 2 পাট কাপড়, আমি যে মোহরি নিয়ে নেব 7 ইঞ্চি নিয়ে নেব। মোহরি সেলাই টেলাই করে আমার এখানে মোহরিটা থাকবে 6 ইঞ্চি। এবং এই যে এখান থেকে আমি, এটা থাকবে বগলের পাটটা, এখান থেকে আমি 2 ইঞ্চি নিচে করে কাটবো কাপড়। এই যে এই শেপটা হাতে অবশ্যই দিয়ে নিতে হবে। হাতার এটা 3 কোয়ার্টার হাতা ছিল, ঝুল ছিল 18 ইঞ্চি। এই যে আসলে এইতে মানে ভিডিওতে এত ভালো করে বলা যায় না, তারপরেও আপনারা দেখলে মানে বুঝবেন। আমি খুব মানে বুঝিয়েই বলেছি। এই যে এটা দেখিয়ে দেবো, কাটাটাও দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিওটা, আপনারা কমেন্ট করলে আমি আপনাকে প্রত্যেক দিন ভালো ভিডিও দিতে পারবো। আমি সবসময় ভিডিও দিতে পারি না, ব্যস্ত থাকি, যে কারণে আপনারা যদি জানান অবশ্যই দেবো। আল্লাহ হাফেজ।